এই আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি এটা সবচেয়ে সহজ চ্যাপ্টার ত্রিকোণমিতির জগতের। ইনভার্স যত সহজ ছিল তার চেয়ে আরো সহজ। ইনভার্স ট্রাইগোনোমেট্রি কি অনেক ইজি ছিল না? ওটার চেয়েও সহজ এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারে একটা বেসিক সমস্যা যেটা সেটা হচ্ছে আমাদেরকে কষ্ট করে আমরা 9 10এও কিন্তু সমাধান শিখছি। ত্রিকোণমিতিক সমীকরণের থেকে সমাধান করে থিটা মান বের করা শিখছি না 9 10এও? 9 10এও শিখছি। তো এখন ওই সমাধান প্রক্রিয়া করে সমাধান করতে গেলে কি করতে হতো? যে কোনো এক পাশে যে কোনো একটা ত্রিকোণমিতিক রাশিতে নিয়ে আসতে হতো, হয় সাইন নাহলে কস, মানে অঙ্ক অনুযায়ী আমরা নিয়ে আসতাম। আনার পর আমরা এইখানে যেটা শিখবো সাধারণ সমীকরণ বের করবো এই কোণে। তো এই যে সাধারণ সমীকরণগুলো বের করব, এই সাধারণ সমীকরণগুলো বের করার জন্য আমাদের টার্গেট থাকবে প্রশ্ন যেটা দেয়া আছে সেটাকে সলভ করে, লজিক্যালি সলভ করে যে কোনো একটা ত্রিকোণমিতিতে নিয়ে আসবো। তো আমি আপনাদেরকে 8 9টা অঙ্ক করায় দিব, 1 থেকে 2 থেকে 2 3টা অঙ্ক করায় দিব। 1 আর 2 হচ্ছে আপনাদের নেক্সট ক্লাস পর্যন্ত কাজ থাকবে। এরপরে ক্লাসে 3 4 5 আমি করায় দিব, তারপরে ক্লাসে 6 7 8 9 করায় দিলে ক্লাস শেষ। অর্থাৎ 3 ক্লাস আমি চ্যাপ্টারটা শেষ করব। ওকে? তো তুর্য এটা কিভাবে সলভ করবা বলো? 2 কে ওই পাশে নিয়ে যাব, কারণ এখানে আমাদের একটা ত্রিকোণমিতি বানাইতে হবে, একটাই আছে। এটাকে ওই পাশে নিয়ে যাব। তোমরা সবাই জানো 2 cos স্কয়ার থিটা - 1 মানে কি? cos 2 থিটা। আর এটা কোন মানে নিবি? cos এ নিবি, sin এ নিবি না tan এ নিবি? কারণ কি? কারণ cos আছে। ওকে, তাহলে cos কত ডিগ্রি মানে এটা? 30 ডিগ্রি। π/6 cos থিটা = এই যে এটা পুরোটা থিটা হিসেবে কাজ করতেছে, এটা পুরোটা আলফা হিসেবে কাজ করতেছে। তাহলে cos থিটা = cos আলফা হলে থিটা কত হবে? 2n phi plus - আলফা। আলফা বলতে কত আছে এখানে? π/6। অতএব থিটা কত? n pi plus minus π/2n। ক্লিয়ার? ওকে, তোমরা মুখে মুখেই বলো আমার সাথে, এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব? √2 cos স্কয়ার x minus sin স্কয়ার x = 1 cos 2x ভাইয়া এই √2 ওই পাশে চলে যাবে, তাই না? আর এটা পুরোটা কি একটা সূত্র না? cos 2x এর সূত্র। তাহলে cos 2x = 1/√2। আমরা কি লিখব? স্যার cos π/4। অতএব বা 2x কি? 2n pi plus minus π/4। কোন সূত্র অনুযায়ী? এই সূত্র অনুযায়ী, রাইট? তাহলে অতএব x n pi plus minus π/8। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক নিচ্ছি এখন, তোমরা দেখো আমাকে বলবা কিভাবে সলভ করতে হবে। তোমাদের কথা অনুযায়ী ভাইয়া সলভ করব, কোনো সমস্যা নেই। লজিক্যালি হইলে তো ওকে, না হলে আমি ব্যাক করব। আচ্ছা, এই অঙ্কটা সমাধান করে x এর মান বের করতে হবে। কি করা যায়? sin থেকে তো sec এ যেতে পারবো না। sec থেকে চাইলে sin এর কাছাকাছি কিছু একটা আছে, আমরা আনতে পারি। আচ্ছা, sin এর কাছাকাছি কিছুই নাই sec এ। তাহলে এখন কি করব? স্যার এটাকে ভাগ করে এটাকে ভাগ করব। ভাগার প্রশ্ন যখন আসে, এই ভাগার প্রশ্ন আসলে কি ওরে ভাগা যাবে? ওরে ভাঙলে cos আসবে। তাহলে আসো আমরা ভাগার প্রশ্নে আইসা বুঝলাম sec কে ভাঙতে হবে। এই পাশে চলে আসে 4 sin x cos x। কোন সূত্র কি স্প্রেড করতে পারছিস? একটা 2 এই পাশে নিয়ে যাও। আর 2 sin 2x মানে কি? 2 sin 2x cos x মানে 2 sin 2x না স্যার, 2 sin x cos x মানে sin 2x। আর একটা 2 এর পাশে গেলে হাফ। এই sin 2x হাফ sin কত? 30, that is π/6। বা 2x কি? n pi plus minus 1 to the power n into π/6। অতএব x কি আসে? n pi/2 plus minus 1 to the power n pi/12। আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, এবার তোমাদেরকে একটা অঙ্ক করতে দিব আমি, তোমরা করো। 4 cos স্কয়ার x plus 6 sin স্কয়ার x = 5। এটাকে সলভ করো, এটা 4 নাম্বার একের। দ্রুত সলভ করো। 4 cos স্কয়ার x plus 6 sin স্কয়ার x = 5। এই যে অঙ্কটা আমি আপনাদেরকে করতে দিলাম, কোন অঙ্কটা? 4 নাম্বার অঙ্কটা। এই অঙ্কটাকে কয় ভাবে করা যেতে পারে? দুই ভাবে। কি কি? আমি sin কে ভাঙলে cos পাবো, cos কে ভাঙলে sin পাবো, তাই না? কথা কি সত্য কি না? সত্য। তাহলে আমি দুই ভাবে x এর দুই রকম ইকুয়েশন পাবো, দুইটাই লজিক্যাল। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা চলে যাব নেক্সট। নেক্সট যেটা সেটা কি? 5 নম্বরে আমার কিছু মেসেজ আছে, মেসেজগুলো দেওয়ার জন্য ওকে।
আচ্ছা এটার মধ্যে তোমাদের অ্যানসার কি কি আসছিল? ভাই আপনি sin স্কয়ার থিটা দেখেন। তোমাদের সবার একটা অ্যানসার আসছে। sin স্কয়ার থিটা 4 নাম্বার যেটা দিছি না এটা sin থিটা। 4 নাম্বারে তোমাদের সবার একটা অ্যানসার আসছে। আমি ওটা দেওয়ারও কারণ ছিল আমার একটা মেসেজ দেওয়ার দরকার ছিল ওখানে। মানে এইজন্যই অঙ্কটা দিছি আমি। প্লাস মাইনাস তোমাদের অ্যানসার একটা আসছে, তোমরা একটা বড় সূক্ষ্ম ভুল করছো। সেই সূক্ষ্ম ভুলটা আমি ধরায় দেই। ভাই প্লাস মাইনাস স্যার এটাকে যদি আমরা cos এ করি তাহলে 4 cos স্কয়ার x 6 6 cos স্কয়ার x 5। তাহলে আমাদের কি আসতেছে 2 স্কয়ার x ইকুয়াল টু 2 cos স্কয়ার x 1 বা cos স্কয়ার x হাফ বা cos x প্লাস মাইনাস 1/√2। সবাই একটু খেয়াল করুন প্লিজ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। তো এই জায়গায় একটা জিনিস আপনারা শিখবেন এখন। একবার এই ধরনের সিচুয়েশন আসলে তোমরা কিন্তু প্লাস মাইনাস ঠিকমতো নিছো কিনা আমি জানি না, নিয়ে থাকলে সলভিং প্রসেসে একটু প্রবলেম করছো। প্লাস নিয়ে নাহলে তোমাদের অ্যানসার ঠিক আসবে। আর এটা হচ্ছে মাইনাস নিয়ে। তো আমি প্লাস নিয়ে যখন করব তখন cos x হচ্ছে 1/√2 বা cos x কি cos pi / 4। অতএব x n pi না বলেছি 2n pi প্লাস মাইনাস আলফা। আলফা মানে কি pi/4। এটা একটা অ্যানসার, এটা তোমাদের সবার আসছে যারা করছে আর কি, যেমন রিসার্চ করছে আসছে, তাই না? কিন্তু আরেকটা অ্যানসার আসে নাই রিসার্চ, সেটা হচ্ছে cos x। তুমি তো মাইনাস হাফ বাদ দিয়ে দিচ্ছ, এটা তো তোমার রেঞ্জে আছে cos এর। cos এর রেঞ্জ তো -1 থেকে +1, এর ভিতরে কি মাইনাস হাফ আছে না? আছে। সো এটাকে তোমরা বাদ দিয়ে দিছো -1/√2, সরি। তো এটা তুমি নাও নাই। তবে এখানে একটা কাজ যেটা করতে হচ্ছে cos x মাইনাস cos pi / 4। সবাই একটু খেয়াল করেন, এই জায়গায় আমি একটা সূত্র চেঞ্জ করব। বা cos x cos minus pi divided by 4। এটাকে তুমি আলফা হিসেবে দেখাইতে পারো। আমি দুই ভাবে দেখাবো এটা। এটা তো বাস্তব। যদি এটা হয় এটা তো বাস্তব। তো এটা লেখা প্লাস লেখা এটা লেখা প্লাস আসতেছি, এই অঙ্কের জন্য এটা একটু প্রবলেম দেখাবে। যদি tan হয় tan এ আমরা লিখতে পারবো না, আর 10 হলো tan এ লিখতে পারবো না। আচ্ছা তো এই জায়গায় এখন এই যে জিনিসটা আমি লিখলাম, এটা tan এর জন্য এভাবে লিখতে পারো। tan আচ্ছা tan এটা tan ই দেখা দেব, cos এর দেখানোর দরকার নেই। তাহলে cos এ আমি মাইনাস cos মান পাই কখন? যখন cos কি না এই ঘর অথবা এই ঘরে প্রবেশ করবে। কাছাকাছি কোনটা পড়ে? এইটা। তো আমরা সবসময় চেষ্টা করব এই ধরনের গুলোতে মুখ্য মানের মাধ্যমে দেখানোর জন্য। তো মুখ্য মানের মাধ্যমে দেখাইলে 180 এর ভিতরে নিয়ে দেখাইলে এটাকে পাই থেকে বাদ দিয়ে দেন। পাই বাই কথা বুঝতে পারছো? তাহলে এখান থেকে এখানে যাও, মাইনাস আসবে না? জি স্যার মাইনাস এটা লাগবে না স্যার। এখান থেকে এখানে যাও, আসবে কি না? তাহলে এখন আমরা এটাকে কি বলতে পারি? cos x cos 3 pi divided by 4। তাহলে অতএব x কি 2n pi প্লাস মাইনাস আলফা মানে 3/4। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই কাজটা আপনারা করেন। ওকে, আমি এখন 5 নম্বর অঙ্কতে যাব। আমি জাস্ট আপনাদের কিছু নিয়ম শিখাচ্ছি। প্র্যাকটিস আপনারাই করবেন, সলভ আপনারাই করবেন, সবই আপনারা করবেন। আমি জাস্ট ধরা দিচ্ছি 3 ক্লাসে চ্যাপ্টারটা শেষ হবে, অথচ কতগুলো অঙ্ক, সো বুঝতেই পারতেছেন। সহজ বুঝবো? জি স্যার বুঝতে পারলাম। ওকে, বুঝলাম। তো মুয়াজ্জেম জি ভালো স্যার। আছো? আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। এটা cos x এর sin x এর 5 নাম্বার, এইখানে কোশ্চেনটা হচ্ছে 6 cos স্কয়ার থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু 5। একটু আগের অঙ্কের মতোই, কিন্তু কিছুটা চেঞ্জ আছে। এখানে আপনাদেরকে কয়েকটা মেসেজ দিব। শুধু সাইন থিটা। কিছুটা চেঞ্জ আছে। কি চেঞ্জ আছে? একটা মতো স্কয়ার নেই। একটু আগে স্কয়ার দুটোই ছিল, এখন একটা। আচ্ছা, এই ধরনের অঙ্ক অনেকগুলা পাবা তোমরা, অনেকগুলা। ওকে, জি স্যার। একজন স্কয়ারে থাকবে, আরেকজন স্কয়ার ছাড়া থাকবে। তো এই ধরনের সিচুয়েশনে আমরা কিভাবে সলভ করব? ফার্স্ট কথা, তোমরা নরমালিও কিছুক্ষণ আগে যেটা বলছি, ভাঙার কথা চিন্তা করি, এটা কিন্তু আর ভাঙা যাবে না। বাট এটাকে ভাঙা যাবে। লিখে কার কাছে যাওয়া যাবে? সাইনে যাওয়া যাবে। জি এই একটা লজিক। আরেকটা লজিক আমি বলবো যে আমি যদি অঙ্ক সূত্রে আনতে চাই, সবসময় চেষ্টা করবা যে স্কয়ার ছাড়া আছে তার মতো করে বানানোর জন্য। সবাই যে স্কয়ার ছাড়া থাকে ওর মতো করে বানানোর চেষ্টা করবা। তো এখানে স্কয়ার ছাড়া কি আছে? sin থিটা, ওর মতো করে বানাবা। তাহলে এটা হয়ে যাবে 6 - 6 sin স্কয়ার থিটা প্লাস sin থিটা মাইনাস 5 0। হয়ে যাচ্ছে -6 sin স্কয়ার থিটা প্লাস sin থিটা প্লাস 1 0।
বা মাইনাস বাদ দিয়ে দাও sin স্কয়ার থিটা প্লাস sin থিটা না তো মাইনাস 1 is equal to 0 এখন দেখো এটা কিন্তু একটা মিডল টার্মের রাশি মিডল টার্মের নিয়ম কি x স্কয়ার তারপরে হবে x তারপরে হবে x টু দি পাওয়ার 0 তাই কি না তাহলে আসছে x স্কয়ার তারপর x তারপর x টু দি পাওয়ার 0 আসছে স্যার আপনার এই ধরনের সিচুয়েশনে ভাই আমরা কি করি আমরা মিডল টার্ম করলে এটা কি এটাকে মিডল টার্মের নিয়ম হচ্ছে এটা আর এটা গুণ করতে হয় তাহলে গুণ করলে গুণফল আসে কি -6 sin স্কয়ার থিটা আর এটাকে এমন ভাবে লিখতে হবে যেন গুণ করলে এটা আসে আর যোগ করলে এটা আসে তাহলে আমরা কি করব 6 sin square theta minus 3 sin theta plus 2 sin theta minus 1 is equal to 0 এখন কি কমন নিব 3 sin theta কমন নিব তাহলে 2 sin theta minus 1 plus 1 কমন নিব 2 sin theta 2 sin theta minus 1 নড়াচড়া সাউন্ড হচ্ছে কেন ভাই যে রিশাদে গানাতেই মানতেছেন তাহলে অতএব 2 sin theta minus 1 is equal to 0 বা sin theta is equal to half বা sin theta is equal to sin কত ডিগ্রি মান half pi by 6 এর মান half অতএব theta is equal to n pi plus minus 1 to the power n alpha মানে pi by 6 ক্লিয়ার কিন্তু মহাদেব শেষ হয়নি এখন আরেকটা পার্ট আছে এবং আমরা কি দেখতে পাচ্ছি 3 sin theta plus 1 is equal to 0 বা sin theta is equal to minus 1 by 3 সমস্যা হইলো এখানে এটা তো তোমরা রেঞ্জের বাইরে অবশ্যই এই রেঞ্জ হচ্ছে আমাদের sin এর -1 আর 1 এটা 0 1 বাই 3 কিন্তু 1 আর 0 -1 আর 0 এর মাঝে আছে তাহলে এটা রেঞ্জে আছে এখন এইটা কি ডাইরেক্ট কোণ আমরা জানি যে এই টাইপের অঙ্ক তোমরা প্রায় 85% ফেস করবে চ্যাপ্টারে পাইতেই পারো তো এই ধরনের অঙ্ক যখন আমরা দেখব তখন আমরা কি করব একটু বুদ্ধি খাটাবো sin থিটা ইজ ইকুয়াল টু পুরোটারে আমরা একটা জিনিস ধরে নিব sin আলফা তাহলে আমরা তাকে কি লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা কিন্তু লাস্টে এভাবে লিখে দিবা যেখানে alpha is equal to এখানে আমাদের যেখানে sin আলফা ইজ ইকুয়াল টু -1/3 বা আলফা ইজ ইকুয়াল টু কি sin ইনভার্স -1/3 এই কাজটা কষ্ট করে করে দেব আপনি তো অনেক একটা ইম্পর্টেন্ট অনেক একটা লেখা জানেন -1/3 লিখতে পারবেন ভাই হ্যাঁ লিখতে পারবি sin inverse -1/3 লেখা দিতে পারবেন এটাকে লেখো কোনো সমস্যা নেই কইছি না পারবি আপনি একটা অনেক ইম্পর্টেন্ট লেখা মিস করছেন কি ভাইয়া যেখানে n টেন্ডস টু z এই অঙ্কটা করো তোমরা tan স্কয়ার থিটা is equal to 2 plus 3 cot স্কয়ার থিটা ওকে এটা একটু সলভ করো tan স্কয়ার তারপরে এটা করো এই ডাবল এক্স লিখছেন ভাই এই তারপরে এটা করো ভাই এখানের অঙ্কগুলো তোমরা সলভ করে রেডি করো তুমি চাইলে আমি দিতে পারি আচ্ছা এটা হইলে এক শেষ আমি দুইয়ে চলে যাব এরপরে তোমরা বাসায় পড়তে গিয়ে যেগুলো প্রবলেম পাবে সেগুলো করব করো মুয়াজ্জিম আমি আসতেছি পজ কর ভিডিও চালু কর আচ্ছা তোমরা একটা প্রশ্ন করছো এই অঙ্কগুলো করতে গিয়ে সেটা কি যে তোমাদের সলভের মধ্যে এরকম একটা জিনিস আছে যে tan θ = -√3 তাই তো এই জায়গায় এই জিনিসটাকে দেখাই এটাকে দুই ভাবে প্রকাশ করা যায় টিচাররা দুইটাই অ্যাকসেপ্ট করে tan θ আমরা এটাকে লিখতে পারি -tan পাই ডিভাইডেড বাই 60 ডিগ্রি তো পাই ডিভাইড বাই 3 ওকে বা tan θ এটাকে তোমরা লিখতে পারো tan পাই বাই 3 কোনো সমস্যা নাই ওকে এখন θ তাহলে কি হবে n পাই প্লাস আলফার জায়গায় কি পাই বাই 3 বসবে তাহলে এটাকে আমরা লিখব n পাই প্লাস এর আনসার পাই বাই 3 এটা হচ্ছে একটা প্রসেস ওকে যেটা কজের ক্ষেত্রে দেখানো যাবে না এখন আরেকটা প্রসেস কি মুয়াজ্জিম সেম জিনিসটাকে যদি কস স্যার আমি মাইনাসে লিখতে চাচ্ছি না প্লাসেই রাখতে চাচ্ছি তাহলে -√3 এর একটা চেঞ্জ আনতে হবে tan θ -tan পাই বাই 3 তারপরে কি tan θ tan
মাইনাস পাই বাই 3 এটাকে তোমরা কি লিখতে পারো সরি এটাকে আমরা পাই মাইনাস পাই বাই 3 বলতে পারি অর্থাৎ দুই ভাবে tan মাইনাসে আসতে পারে কথা বুঝতে পারছো এবার এইভাবে চিন্তা করলে জিনিসটা কি আসতেছে tan 2 পাই বাই 3 তাহলে tan θ tan θ n পাই প্লাস ওকে সো তুমি এই অঙ্কটার কারো কারো বই এইভাবে পাইতে পারো কারো কারো বই এইভাবে পাইতে পারো বোথ আর কারেক্ট ওকে জি অবশ্যই প্রশ্ন করো আমরা তুমি দুইটা করে উত্তর পাইতেছ একটা প্লাস একটা মাইনাস তো হিসাব করলে তো আরো দুইটা করে উত্তর পাওয়া যাবে এই যে এরকম একটা উত্তর এটা তো একই জিনিস তো এটা তো সেম জিনিস মানে দেখলে তো ভিন্নই লাগতেছে ভিন্ন লাগলে কি উত্তর আলাদা হলো নাকি এই দুটো সেম জিনিস তুই কেন তোর প্র্যাকটিসে থাকতে হবে এটা আর এটা তো সেম এটা তো একটা বাই করলে কি চলবে হ্যাঁ হ্যাঁ তুমি এটা দেখা দিলেও কোনো সমস্যা নেই এটা দেখাইলেও কোনো সমস্যা নেই তাই তো করি ওকে কোনো সুযোগ নাই আল্লাহ কয় কি জীবনে এমন অঙ্ক করাই যে নাম্বার কাটার সুযোগ তাহলে পোলাপান কেমনে আসবে মাসুদ কত হইছে আপনি স্টুডেন্ট একজন ভাই 200 এখানে আমার কোচিং এ এবার সর্বোচ্চ ফিজিক্স নিয়ম শিখবো 5.17 তোমাদের ব্যাচ থেকে আমি দুইটাই 200 তে 200 চাই কথা শেষ ইনশাআল্লাহ ওকে পারবি না ইনশাআল্লাহ ফিজিক্সও 200 চাই ম্যাথও 200 চাই ইনশাআল্লাহ। দুইয়ের লেখা আমি পড়ে গেছি আমি ম্যাথে 199 পাইছি গতবার এটা তো এসএসসি তে এটা কত এসএসসি 100 তে 100ই পেয়েছি সবগুলো ইনশাআল্লাহ হায়ার ম্যাথে জেনারেল ম্যাথে ফুল আমি মার্কস পাইছি না আমি আমার পাইছি আচ্ছা এখন আমার কথা শুনো এইচএসসি তে এরকম মার্কস এই করোনা কালীন সময়ই পসিবল হয়েছে বাট নরমালি ভাইয়ের এর আগে এইচএসসি নরমালি যখন হইতো তখন সর্বোচ্চ উঠছিল ম্যাথ আর ফিজিক্স মিলে এভারেজে 95 সবাই পায় না দুই একটা স্টুডেন্ট পায় কিন্তু লাকিলি কেন জানি আমি বুঝি না আমার এই এত বড় বড় স্কুলগুলো প্রত্যেকটাই বুয়েট কলেজ প্রত্যেকটা জি স্যার এবার বই করে স্যার না এমনি তো দুই নম্বরে চলে গেলাম একের অঙ্কের ধাঁচ বুঝতে পারছেন আচ্ছা এবার দুই নম্বরে তোমরা দেখলে দেখবা ম্যাক্সিমাম আমি 10 দিয়ে দিছি কি দিয়ে দিছি 10 এখন 10 এর সূত্রগুলা ফার্স্ট ইয়ারের যে কিছু সূত্র শিখছিলাম মনে পড়ে tan a b b ক সূত্রগুলা ক প্লাস মাইনাস tan a tan b ডিভাইড বাই 1 প্লাস ভেরি গুড tan a tan b আবার আমরা tan 2 এ শিখছিলাম জি স্যার বলি বলো 2 tan স্কয়ারে ডিভাইডেড বাই 1 2 tan স্কয়ার a স্কয়ারে কইতে গাইলো 1 মাইনাস tan স্কয়ার a আমি তো কোন ভাই এই tan 3 এ আমার মনে নাই তোকে মনে আছে তাহলে বানাই তুই বাবা আচ্ছা যাই হোক দেখে লইস 10 প্লাস a প্লাস c প্লাস n a প্লাস a সূত্র আছে 3 tan স্কয়ার দিয়ে সামথিং না c10 1 c10 কনফিউজ থাকার দরকার কি 3 tan স্কয়ারে মাইনাস 10 কিউব তো খালা এই মোবাইলটা দেখো 3 tan a আমরা মাইনাস 10 কিউবে minus tan cube a 1 minus tan square 1 minus 3 tan square ওকে চেতিস তারিশা চেতিস এই সূত্র মনে না আসলে প্রমাণ করবি আমরা প্রমাণ কিভাবে করতাম tan 3 কে কি লিখতাম tan 2a a ওটা থেকে আমরা প্রমাণ করে নিয়ে আসতাম মনে না থাকলে সব সময় প্রমাণ মাথায় রাখবো মেইন কথা হচ্ছে আমার প্রমাণ থাকে সূত্র মনে থাকে না মাঝে মাঝে আচ্ছা যাই হোক এই সূত্রগুলো লাগবে আর এটা তো আছেই ওকে তো তুই আমি 10 এর অঙ্ক দিছি তো তুই একটা অঙ্ক করাবো বেশি করাবো না তোরা একটু দেখ 2 এর 1 নাম্বার না অঙ্ক করালে আবার খারাপ হয়ে যাবে স্যার 2 নম্বর 2 নাম্বারে দেখাবো 2 নাম্বার তোরা করবি এই বেটা তুই কি এই একটু তাকাও অঙ্কের দিকে তাকাও আর সাইডের সূত্রগুলো দিকে তাকাও হয়ে গেছে ভাই মিল লাগেছে মিলে গেছে না এই তো তোরা তো বুঝছস ভেরি গুড ও কি সে তুই ওটা ওই পাশে দিয়ে ওটাই পাশে দিয়ে ও বাবা দিবে সব ভাই আমি তো স্যার এটাকে আমরা কি করব ভাগ দিব কি দিয়ে ভাগ দিব সূত্র আনার জন্য 1 minus 10 ভেরি গুড এই পুরোটাই পাশে নিয়ে আসবো ভাই এত কষ্ট করে না আমরা এটা দিয়ে ভাগ দিব আমরা বাদ দিলে তো কাটাকাটি সমস্যা এই হাসিব তুমি এত অ্যাগ্রেসিভ হয়ে যাও কেন ভাই অঙ্ক যাও খারাপ কথা বলছে ভাই ও আবার অঙ্ক নিয়ে খারাপ কথা বলতে আমি তো নিজে কইছিলাম ভিডিও চলে দেখে বললাম এই tan 3x 1 মানে কত tan pi divided by 4 তাহলে অতএব 3x কি n pi plus pi divided by 4 তারপরে কি হবে x n pi divided by 3 plus pi divided by 12 আশা করি বুঝতে পারছেন তো আপনারা মুখে মুখে একটা অঙ্কে সলভ দেন 2 এর 2 বলতে না √3 tan 2x plus tan x জি is equal sorry plus
tan 2x into tan x জি, is equal to 1 বলেন জি। ওইটা ওই পাশে নাই, দিয়ে যান। কারা এই পাশে নিয়ে যাবো এটা ঠিক আছে তাহলে root 3 রুট 3 ওই পাশে tan নিয়ে 2x যান। plus tan x Direct লাইন করতে অ্যাপ্লাই করে root 3x এর দিকে রেখে ওটা tan এই 2x আসতেছে, into tan x এবার রুট 3 এই পাশে ওইটা আসবে। ভেরি গুড তোর অঙ্ক বুঝছস বুঝা গেছে কি যে আর বলে কইছিলাম বুঝছি তো স্যারে বুঝতে পারছে ঠিক আছে 1 by root 3 আরে কিন্তু আমরা ওকে জি স্যার কি করব আমরা সেম আগের মতো tan 3x এটা tan pi by তুমি কিছু পারবে না বাকি কাজ করবি কি স্যার আচ্ছা এবার আরেকটা অর্ধেক কাজ দেখছি। করেই চলছে দেখি এটা পারলে তোরা পারছস আচ্ছা দেন সিগমা রুল না পারলে অন্য দেহ করে নিও ওই যে একজনে বলছিলাম 69 কোনো ব্যাপারই না ও স্যার এটা সমস্যা স্যার এটা কর। দেখেন আমি বলে দিয়েছি সব কিছু সিগমা রুল 69 আগে দেখো লাইসেন্স ভাই করে মুখে মানে সিসি দেখাই দিবি এই ছয়বে দেখাই দিব ভাই ও ইনশাআল্লাহ কি দেখাইবে এটা কইছি বেটা তোরা তুই তো ভাই খারাপ হয়ে যাবে হ্যালো আসিবের গাল আর তুমি যে নিচে ওঠে Wow. এটা তোদের মাথায় কাজ করার কথা ছিল। এটা তো কইছি এই নিচে দিয়ে দিতাম বাইরে। এটাই তো কইছি এটা করলে আবার কেমনে কি করলি ওই যে কাটাকাটি করে দিছি আমরা দেখে দিলাম এই অংশ এই যে তুমি যে স্যার পড়ালেখা করানো শুরু করে দিছে যে তার কাছে করতেছেন তিনি একটু দাঁড়ান এই যে যে তার কাছে আদনান ভাই আদনান ভাই এই যে ক্যারেক্টার ফিমাল নো 2x plus 10x দেখছো জি यस স্যার আচ্ছা এখন আমরা কি করব what can we do না না কমন স্যার এবার ওই 10x প্লাস 10 2x কমন নে এটা ঠিক আছে আচ্ছা নিলাম যদি তুমি কথা মতো আমরা একটা কাজ করলাম এবং আরেকটা কাজ করো 10x একটা করছো সেটা কো আগে তোরা এবং দিয়া তা একটা যেতে পারো একটা থাক আগে তাহলে কি 1 by 1 minus 10 2x is তো ভাইয়া এটা আমাদের আছে আমরা এটা তো দেখতেই পাচ্ছি Second bracket 10x উঠায় দিন ভাই। সমান সমান এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কি হয় 10x লসাগু উপরে 10 2x into 10x আছে একটু বেশি বলছিস 2 plus 1 minus মাইনাস 10 2x হাত আছে আচ্ছা দুইটারে আলাদা ভাবে করি জি স্যার 10 2x সমান 10 2x plus 10x is equal to 0 10 2x মানে কত 2 10x divided by 1 minus 10 square x plus 10x is equal to 0 লসাগু কর 1 minus 10 square x এখানে কি আসে 2 10x minus 10x plus 10x plus 10x minus 10 cube x minus 10 cube x okay fine is equal to 0 এই পাশে কি 0 না গিয়ে কি গুণ হচ্ছে না গুণ হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে এটা বাদ যাইতে পারবে এখানে কত আসছে 3 10x 3 minus 10 cube x আমরা 10x এখন আমরা 10x কমন নিব এটা ওটা ফেলে 0 3 minus 10 square x is equal to 0 বা 10x is equal to 0 বা x is equal to n pi n square x is equal to 3 বা 10x is equal to plus minus 3 এটা দিয়ে আবার দুইটা आंसर আসবে এখন এই যে আরেকটা পার্ট রয়ে গেছে তাই না আরেকটা পার্ট কি রয়ে গেছে স্যার যদি আমরা আসি এখানে 2 minus 10 2x into 10x is equal to 0 1 minus 10 2x into 10x same ঘটনা 2 minus 10 2x into 10x is equal to 0 10 2x is equal to একবার 2 আরেকবার 10x is equal to 2 ওকে সলভ করতে পারবা 2 কে কি ধরবা কয়টা आंसर আসে দেখি তো দুইটা
by 10 x এর মান n পাই Complicated. সাড়ে দিক করব এই যে n পাই বাই 3 আসছে একবার এই আবার স্যার ওটা আসছে 1 বাই রুট is by plus pi by 10 n by minus pi by একদম ঠিক আছে এদিকেও তো মিলতেছে না আমরা এটা তো গুণাকারে তাই না জি, স্যার। দুরিয়া জি স্যার তাহলে আমি এটাকে এটা নিচে নিয়ে আসলে তো সূত্রে ফেলতে পারতেছি 1 মাইনাস tan 2x into tan x into এখানে কি থাকতেছে 1 মাইনাস না 2 মাইনাস tan 2x into কি tan x ওকে তো এই পাশে এগুলা যেহেতু ঝামেলা করতেছিল ওই নিয়মটায় ভুল আসছে তাহলে এইটা তাহলে এখন কি আসে রিশাদ এইটুকুর জন্য কি আসে না 0 দেখো না tan 3x into 2 মাইনাস tan 2x এটাকে আমরা ভেঙে লিখতে পারি পরে লিখব আলাদা করে লিখব মানে বড় হয়ে যাবে লাইনটা is equal to 0 তো এটা is equal to 0 এটা is equal to 0 আমরা জানি ওকে তাহলে বা আমরা এখান থেকে একটা কাজ করব tan 3x is equal to 0 তো 3x is equal to 0 হলে কি হয় 3x is equal to n pi অতএব x is equal to n pi by 3 আর এই পার্টটা থেকে 2 মাইনাস tan 2x into tan x is equal to 0 বা কি করা যায় 2 কে ওই পাশে তাহলে tan 2x এটা মানে কি 2 tan x into tan x divided by 1 minus tan square x is equal to 2 এটা ওই পাশে গুণ হয়ে যাবে so 2 tan square x is equal to 2 minus 2 tan square x বা 2 tan square x এই পাশে আসলে প্লাস হয়ে যাবে ডাইরেক্ট লিখলাম 4 tan square x is equal to 2 বা tan square x is equal to half বা tan x কথা বলতেছো tan x is equal to plus minus 1 by root 2 তো tan এর তো আমরা এই রূপে মান জানি না বাট এটা তো বৈধ tan এর আছে এটা সেই ক্ষেত্রে আমরা এটা কি ধরে নিব tan inverse tan x is equal to alpha tan alpha তাহলে x is equal to n pi plus alpha যেখানে alpha is equal to সেটা বলবো আর ওই যে ঋষভ ভাইয়ের কথা n elements of j ভাই এটা তো অ্যানসার দেখে আমরা এখানে আমাদের কাজ হচ্ছে 1 আর 2 দেখে প্রবলেম বের করা আর সবাই যদি প্রবলেম থাকে 1 আর 2 এর কোনো অঙ্কে জান্নাতুল আদমকে মেনশন দিয়ে ওর লিস্টটা দিয়ে দিবা ও আমার এই টোটাল লিস্ট দিবে